জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি বলবো শ্রী শ্রী ঠাকুরের কাছে আমরা কি চাইব, এই নিয়ে একটি সত্য ঘটনা বলছি। একদিন এক ভক্ত শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে বললেন, ঠাকুর, আমার অর্থ, মান, যশ ইত্যাদি সব চাই। ঠাকুর বললেন, দূর খ্যাপা, ওই সব চাস না। ওই সব মানুষকে সুখী করে না, বরং দুঃখের দিকে ঠেলে দেয়। ভক্তটি বললেন, আমি ওসব জানি না, আমার অর্থ চাই, তুমি আমাকে অর্থ দাও। শ্রী শ্রী ঠাকুর বললেন, বেশ, তুই যা চাইছিস তাই হবে। ভক্তটি খুশি হয়ে চলে যান। কয়েকদিন পর ভক্তটি সব হয়, অর্থ, মান, যশ, খ্যাতি ইত্যাদি। বেশ সুখেই দিন কাটছিল। কয়েক বছর বাদ তার স্ত্রী বিয়োগ হয়, ব্যবসাও ডুবে যায়, ছেলেপুলেরাও একে একে ছেড়ে চলে যায়। ভক্তটির অবস্থা খুবই খারাপ। তখন শ্রী শ্রী ঠাকুরের কথা মনে পড়ে। তৎক্ষণাৎ ভক্তটি শ্রী শ্রী ঠাকুরের কাছে দেখা করতে যায়। তখন ঠাকুরের বেশ বয়স হয়েছে, কিন্তু শ্রী শ্রী ঠাকুর ঠিক ভক্তটিকে চিনতে পারেন। ভক্তটি প্রণাম করে বললেন, ঠাকুর, আমাকে চিনতে পারছেন? ঠাকুর বললেন, হ্যাঁ, তুই সেই অর্থ, মান, যশ ইত্যাদি চেয়েছিলিস, তো এখন কেমন আছিস? ভক্তটি বললেন, আমার স্ত্রী মারা গেছে, ব্যবসা বাণিজ্যও নেই, ছেলেপুলেরাও ছেড়ে চলে গেছে, আমি ভালো নেই, আমি খুব দুঃখে কষ্টে আছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, তখনই তো বলেছিলাম ওসব চাস না। যদি পরমপিতাকে চাইতিস তো আজ তোর সব হতো, তোর স্ত্রীও বেঁচে থাকতো। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, অর্থ, মান, যশ, খ্যাতি ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। ফাঁকি দিলেই তা পেতে হবে। তাই আমরা চাইতে জানি না, একটা চাইতে গিয়ে অনেক কিছু চেয়ে বসি। তাই আমাদের বারবার চাইতে হয়, কিন্তু এটা বুঝতে পারি না যে শ্রী শ্রী ঠাকুরকে চাইলে আমাদের সব চাওয়া পাওয়া হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। আর যারা যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।